কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে পাহাড়চূড়ায় ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে বুদ্ধ বর্ষ ২৫৬৯ বুদ্ধাব্দ বরণ উপলক্ষে বিহারে ২ দিনব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। এর অন্যতম ৮৪,০০০ ধর্মস্কন্ধ পূজা, কুলপুত্রকে গণপ্রব্রজ্জা প্রদান ও ধর্মীয় কীর্তন। এখানে রামু উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা, পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার পুণ্যার্থীরা। ঊনসত্তর বুদ্ধ বর্ষবরণ উপলক্ষে আয়োজিত উৎসবের প্রথম দিন শনিবার বেলা ২টায় শুরু হয় ভিক্ষু শ্রামণের মাধ্যমে ১০১ জনের চুল ছেদন, সাদা বস্ত্র গ্রহণ ও পরিধান। বেলা ৩টায় ১০১ জন কুলপুত্রকে গণপ্রব্রজ্জা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়। রাতের ভোজন শেষে ১০টায় ধর্মীয় কীর্তন করা হয়। রাত ১২টার দিকে শুরু হয় পূজা। রবিবার ভোররাত থেকে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ভোর ৪টায় বুদ্ধপূজা উত্তোলন, ৫:৩০টায় বুদ্ধপূজা উৎসর্গ ও পুণ্যানুমোদন, সকাল ৭টায় ভিক্ষু শ্রমণের প্রাতরাশ গ্রহণ, সকাল ১০টায় সারমেধ, প্রজ্ঞালোক, জগৎচন্দ্র, প্রজ্ঞাজ্যোতি ও চন্দ্রজ্যোতি মহাথেরোদের স্মরণে মহাসংঘদান, বেলা ১১:৩০টায় ভিক্ষু শ্রমণের মধ্যাহ্ন গ্রহণ এবং দুপুর ১২টা থেকে পুণ্যার্থীদের ভোজন, এরপর সমবেত প্রার্থনা। এই এমন একটি মহত্তম দিনে বৌদ্ধদের জন্য বিশেষ করে বুদ্ধের যে ত্রিস্মৃতি বিজড়িত একটি দিন আজকে, এই শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে আমি চাইছি মানুষের মৈত্রীভাব জেগে উঠুক। মানুষ চিনবে শুধু মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক, প্রশান্তিতে থাকুক। সকলের মধ্যে এই বোধটুকু আসুক যে আমরা মানুষ, আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব, পরস্পরকে ভালোবাসবো এবং বুদ্ধের সেই অমোঘ বাণী আমি বলতে চাই, জগতের সকল প্রাণী সুখী হোক, এই বার্তাটি আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি যখন ছোটবেলা থেকে যখন এখানে আসতে তখন থেকে দেখতেছি এই পূজাটায় বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে বিপুল সময়ে এই পূজাগুলো উদযাপন করা হয় এবং বিভিন্ন গ্রাম থেকে, আমাদের গ্রাম তথা এই যে বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে উপাসক উপাসিকারা এখানে এসে যে এই যে পুজো সাজিয়ে বুদ্ধের পাদমূলে পদার্পণ করেন। এটাই হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য। সবাই যাতে সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারে, এটাই হচ্ছে আমাদের বুদ্ধের মূল নীতি, জগতের সকল প্রাণী সুখে থাকবে। বুদ্ধ পূর্ণিমার দিনেই বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম, মহাপরিনির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্ণিমা হলো বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধের প্রতি বছর এই রামকোট বৌদ্ধবিহারে ধর্মীয় ভাববন্ধের মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়ে থাকে। আপনারা জানেন এখানে ৮৪,০০০ বুদ্ধের ধর্মস্কন্ধ বুদ্ধ পূজা এবং প্রতি বছরই ১০১ জন প্রবজ্জা গ্রহণ করে থাকে। এবছরও প্রতি বছরের ন্যায় ৮৪,০০০ বুদ্ধের ধর্মস্কন্ধ বুদ্ধ পূজা এবং ১০১ জন প্রবজ্জিত হয়েছেন। একটাই আজকে এই মহান দিন, যে মহান দিনটি আমরা শুধু এই দেশে নয় সারা বিশ্বে প্রতিপালিত হয়ে আছে। আন্তর্জাতিকভাবে এটি উদযাপিত হয়। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং তথাগত সম্যক সম্বুদ্ধের মহাপরিনির্বাণ।
বুদ্ধ এমন এক ব্যক্তি যিনি সারা পৃথিবীতে সাম্য এবং মৈত্রীর বার্তা দিয়ে গেছেন। সেই সাম্য এবং মৈত্রীর বার্তা আমরা পুরো পৃথিবীতে বয়ে দিতে চাই, যে অশান্ত পৃথিবী শান্ত হোক, সেই সাম্যের বাক্য ধরে, সাম্যের ধারাবাহিকতা রেখে। এবং আমরা যে প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমা উদযাপিত করে থাকি, আমি দেশবাসী এবং আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক যারা আছেন তাদের কাছে একটি বার্তা দিতে চাই, সকলের প্রতি অনুরোধ করতে চাই, আমরা বৌদ্ধ পূর্ণিমাটা যেন এমনভাবে প্রতিপালিত করি সেটা যেন ধর্মীয় ভাব গাম্ভীর্যটা বজায় থাকে। ধর্মীয় ভাব গাম্ভীর্যতা আমরা যদি বাদ দিয়ে ফেলি, তাহলে আমরা বিশ্বের কাছে আমাদের বৌদ্ধ ধর্মটা যে মহৎ এবং মহৎ থেকে মহৎ সেটি আমরা প্রকাশ করতে ব্যর্থ হব। তাই আমাদের যে সকল পৃষ্ঠপোষক প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন, তারা যেন সুন্দর এবং সুশৃঙ্খল এবং সর্বোপরি এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্যটা যাতে আমাদের আগামী প্রজন্মদেরকে জানিয়ে দেয়, সেই রকম বুদ্ধ পূর্ণিমা যাতে উদযাপিত হয় সেটি সকলের কাছে প্রার্থনা থাকবে। এবং অশান্ত পৃথিবী শান্ত করার লক্ষ্যে বুদ্ধের সাম্যের বাণী, মৈত্রীর বাণী সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, অশান্ত পৃথিবী শান্ত হোক, সেটি সকলের কাছে আশা ব্যক্ত করব। এদিকে 2500 বছরের পুরনো দেশের ঐতিহাসিক এই বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সম্রাট অশোক আধুনিক নকশা ও শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন এই বিহার দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন। বুদ্ধ যে 45 বছর ওনার ধর্ম প্রচার সময়ে উনি মোট 84,000 বাণী উনি প্রচার করে গিয়েছিলেন, যেটি আমাদের বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক বলা হয়। এই ত্রিপিটকে 3টা পিটকে মোট 84,000 বাণী আছে, 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধম্ম। সেই 84,000 বুদ্ধের বাণী উপলক্ষে গতকাল থেকে এখানে যে 84,000 বুদ্ধের পূজা এবং প্রার্থনা আয়োজন করা হয়েছে। গতকালকে আমরা প্রায় 100 জন যে বৌদ্ধ কুলপুত্রকে দীক্ষা দিয়েছি এবং বুদ্ধের সে বাণীগুলোকে অনুশীলন চর্চা করবার জন্যে ভোর থেকে আমরা যে শীল গ্রহণ, আত্মশুদ্ধি, আত্মমুক্তির জন্যে প্রার্থনা করছি। পাশাপাশি এখানে বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকে যে বিভিন্ন বৌদ্ধদের বিভিন্ন সম্প্রদায় এখানে এসে সেই প্রার্থনা, আরাধনা এবং এখানে অষ্টক পরিষ্কার দান, যে মানুষকে সেবা দান এবং মানুষের কল্যাণ কামনায় বিভিন্ন যে পূজা উপাসনা করা হচ্ছে।